এবার কেকেআরের তারকা ভেঙ্কটেশ আয়ার জানিয়েছেন, আমি সিজনে 200 রান করলেও যদি কেকেআর ট্রফি জেতে আমি খুশি। নিজের থেকেও দলকে এগিয়ে রাখলেন ভেঙ্কটেশ আয়ার। তার আগে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। এবার আইপিএলে কেকেআরের প্লে অফে যোগ্যতা অর্জন করতে না পারলেও 14 ম্যাচে একটি 100 রান এবং দুটি অর্ধ-শত রানের সাহায্যে 440 রান করে নজর কেড়েছেন ভেঙ্কটেশ আয়ার। এবং এও জানিয়ে রাখি যে 2021 সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে তুলতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন ভেঙ্কটেশ আয়ার। মাত্র 10 ম্যাচ খেলেই কেকেআর ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার, যার কারণে আইপিএল 2022 মেগা নিলামে তাকে রিটেন করেছেন কেকেআর। কিন্তু 2022 আইপিএলে ব্যাট হাতে তেমন প্রভাব দেখাতে পারেননি এই নাইট তারকা। 12টি ম্যাচ খেলে মাত্র 182 রান করেছিলেন তিনি, যার কারণে বহু সমালোচনার মুখে হতে হয়েছিল তাকে। তবে 2022-এর তুলনায় 2023 আইপিএলে যথেষ্ট ভালো খেলতে দেখা গিয়েছে ভেঙ্কটেশ আয়ারকে। কেকেআরের প্লে অফে যোগ্যতা অর্জন করতে না পারলেও 14 ম্যাচে একটি 100 এবং দুটি অর্ধ-শত রানের সাহায্যে 440 রান করে নজর কেড়েছেন ভেঙ্কটেশ আয়ার। কিন্তু ভেঙ্কটেশ আয়ার নিজেই তার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন। একটি সংবাদ মাধ্যমে আগামী বছরে আইপিএলে কথা বলতে গিয়ে তিনি নিশ্চিত করেন এবং ভেঙ্কটেশ আয়ার বলেন, 2024 আইপিএলে অধিনায়ক শেষ আয়ার ফিরলে তার ব্যাটিং অর্ডারের পরিবর্তন হতে পারে। এবং ভেঙ্কটেশ আয়ার জানিয়েছেন, আমি যত রানই করি না কেন কেকেআর তৃতীয় ট্রফি না জেতা পর্যন্ত আমি খুশি নই। তাই ভেঙ্কটেশ আয়ার সংবাদ মাধ্যমে বলেছেন, ফলাফল সত্যিই কোনো ব্যাপার নয়, আমার সেরা মৌসুমটি আসবে যখন কেকেআর তৃতীয় ট্রফি জিতবে। ভেঙ্কটেশ আরও বলেছেন, এমনকি তাতে যদি আমি 200 থেকে 300 রান অবদান রাখি, তারপরেও কেকেআর যদি ট্রফি জিতে তাহলে সেটা হবে আমার কাছে সেরা মৌসুম। হ্যাঁ, আমি যে পজিশনেই খেলি না কেন কেকেআরকে জেতানোটাই হবে আমার উদ্দেশ্য, সেটা ওপেনিং হোক বা 3 নম্বরে হোক কিংবা ফিনিশার পজিশনেই হোক, আমি সত্যি কেকেআরকে জেতাতে চাই। তাই ভেঙ্কটেশ আয়ার বলেছেন, আমি সিজনে 200 রান করলেও যদি কেকেআর ট্রফি জিতে আমি খুশি। নিজের থেকেও দলকে এগিয়ে রেখেছেন ভেঙ্কটেশ আয়ার। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। সামনেই আইপিএল 2024-এর মিনি নিলাম আছে, সেই সমস্ত আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।